আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহার। মুজিব বর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2021 অনুষ্ঠিত হয়। সোমবার উপলক্ষে উপজেলা বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী শেখ। একই স্লোগানে ফরিদপুরের র্যালি, আলোচনা সভা ও রোড শোর মাধ্যমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস 2021 পালিত হল। জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব ফরিদপুরের উদ্যোগে সোমবার সকাল 9:30টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দিতে 6 মাস আগে নিখোঁজ ব্যবসায়ী সাইফুলের সন্ধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল সোমবার বেলা 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর পেন্নে বাস স্ট্যান্ডে এ মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। শান্তিপূর্ণ মানববন্ধনে ভুক্তভোগীরা সাইফুলকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফেরত দেওয়ার অনুরোধ জানান। রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুলা কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাকুলা বাজারের একটি গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী জামুরকি জমিদার বাড়ির বাংলো ও আরও 5টি দোকানে। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট দীর্ঘ 2.5 ঘন্টার কাজ শেষে আগুন নেভাতে সক্ষম হয়। এতে 50 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ভুক্তভোগীরা। দেশে চাল ও ভোজ্য তেলের বাজারে আগুন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সয়াবিন তেলের দাম। এতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষজনের। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া থেকে বাজার দরের আরো খবর জানাচ্ছেন আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে নয়নমণি। বর্তমান বাজারে সবজি ও মাছের দাম নিয়ন্ত্রণে থাকলেও চাল, ভোজ্য তেল, আটা ও পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি রয়েছে। ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। এতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। চাউল কিনতে মারছিলাম, দাম তো বেশি। আগে 30 টাকা 35 টাকা চাউল কিনতাম, এখন বলতেছে 65 টাকা 70 টাকা। দফায় দফায় বাড়তেছে, কিন্তু কমানোর কোনো সুযোগ নাই, দেখতেছি না। এবং সামনে রমজান আসতেছে, রমজানের মধ্যে আমরা কি করব এখন দিশাহারা। বিক্রেতারা বলছেন কুয়াশার কারণে পণ্য বোঝাই গাড়ি আসতে কিছুটা সমস্যা হচ্ছে। তাই বাজারে পেঁয়াজ সহ কয়েকটি পণ্যের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তবে বাজার ঘুরে পেঁয়াজ ও রসুনের তেমন ঘাটতি চোখে পড়েনি। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় ভোজ্য তেলের বাজারে এ অস্থিরতা চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এটা আসলে কষ্ট তো হওয়ার কথা। যেখানে 45 টাকা 50 টাকা সারের রেট ছিল, এখন 65 টাকা 70 টাকা। দামের এই লাগাম টানতে হলে উৎপাদন ও পাইকারি পর্যায়ে সরকারকে উদ্যোগ নিতে হবে, আমদানির ব্যবস্থা করতে হবে, পাশাপাশি বাড়াতে হবে তদারকিও। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জামালপুরে 7 বছরের শিশু ধর্ষণ মামলায় এক মক্তব শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন জানান, এই ঘটনায় ওই শিশুর বাবা ফরিদুল ইসলাম বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর এই মামলার রায় হল। জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষকের 10 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেন আদালত। সোমবার দুপুরে পলাতক আসামির অনুপস্থিতিতেই নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় প্রদান করেন। পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের বিলভাদুরিয়া গ্রামের মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার সকালে বিলভাদুরিয়া রেল লাইনের দুপারে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।